সুপ্রিয় দর্শক, বছরের শুরুতেই চলে আসলাম রাজধানী শ্যামবাজার। রাজধানী শ্যামবাজারে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ, আদা, রসুন। দর্শক, আজকের বাজার ঘুরিয়ে দেখাবো পেঁয়াজের দাম, আলুর দাম নাকি বৃদ্ধি। দর্শক, কত টাকা করে বৃদ্ধি হয়েছে আজকের বাজারে। দর্শক, সরাসরি বিক্রেতার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে তো না? আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভাই ঠিকানাটা কি একটু যদি বলতেন? আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার ঢাকা। আপনার নামটা ভাই? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। ভাই সুন্দর সুন্দর পেঁয়াজ দেখা যাচ্ছে ভাই। এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? কি পেঁয়াজ ভাই? এটা আপনার পাবনার মুড়িকাটা, নতুন। পাবনার মুড়িকাটা পেঁয়াজ? হ্যাঁ, নতুন। এটা কি অরিজিনাল পেঁয়াজটা পাবনার? হ্যাঁ, এটা অরিজিনাল। বাহ, খুবই সুন্দর ভাই। হ্যাঁ। এরকম সুন্দর পেঁয়াজ পাইলে মানে সরাসরি কি ব্যাপারীরা পাঠাইছে? হ্যাঁ, আপনাতে সরাসরি দিয়েছে। ভাই আজকের বাজারে পেঁয়াজের দাম কম না বেশি? আপনার দুদিন আগের থেকে আজকে কম বাজার, মানে গত দুদিন আগের থেকে আজকে বাজারটা কম। বাজার কম। ভাই নতুন বছর উপলক্ষে দর্শককে কিছু বলেন না? নতুন বছর উপলক্ষে আজকে তো মনে আমরা বিক্রি করছি এটা আপনার 43-44 টাকা। 44 খায় না, 43 টাকায় বেচছি। মানে এই যে নতুন পেঁয়াজটা। হ্যাঁ। বাহ, দেখার মতো একটা পেঁয়াজ। আজকে আপনার 40, 41, 42, মাথা 43 টাকা। মাথা 43 টাকা। এর এক একটা বস্তায় ভাই কতটুকু পেঁয়াজ হয় এক একটা বস্তায়? এটা আপনার কত 80, 82, 85 কেজি। 80, 82, 85 কেজি। ভাই শুরুতে একটু যদি বলি পেঁয়াজের ফলন কৃষকের এবার কেমন হয়েছে ভাই? এবার কিছু লোক তো বলতেছে এখনো ভালো হয় না, আবার কিছু বলতেছে হয়েছে ভালো। এখনো তো পেঁয়াজ আপনার নামিয়ে সুমর পায় নাই। তবে যদি আস্তে আস্তে উঠায়, ধীরে সুস্থে উঠায়, তাহলে আপনার মনে করেন ফলনটাও ভালো হবে। কিন্তু দাম যা আছে এর থেকে মনে হয় না যে আর কমে, কারণ ইন্ডিয়ান মাল তো মার্কেটে কম, ইন্ডিয়ান মালের দাম বেশি। এখন এই দেশির উপর নির্ভর, আর দেশি মালটাই তো খাবে এখন। সব মিলে বেচা কিনা ভালো না খারাপ আপনাদের? বেচা কিনা আছে, টুকটাক আছে। একেবারে আহামরি ভালো তা না, আবার আহামরি খারাপ তা না। আচ্ছা, তাহলে এই পেঁয়াজটা আজকের বাজারে 43 টাকা দিচ্ছেন না? এটা 43 টাকা বেচি। 43 টাকা বিক্রি করে। আচ্ছা, তারপরে কোন পেঁয়াজ আছে ভাই? এই যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জায়গার ভাই? এটা হ্যাঁ, এটা আপনার কুষ্টিয়া। কুষ্টিয়ার পেঁয়াজ। এটাও কি মুড়ি কাটা ভাই? এটা মুড়ি কাটা। এখন কি পুরাতন পেঁয়াজ নাই? না, এখন আর পুরান পেঁয়াজ নাই, মানে সব মুড়ি কাটা? এখন সব মুড়ি কাটা। মুড়ি কাটা। এটা কত করে চলছিল ভাই? এটা বেচে আপনার 40-41 টাকা। 40 টাকা, 41 টাকা। ভাই এটার বস্তায় কতটুকু হয় ভাই এক একটা বস্তায়? এটা কত 75 কেজি হবে। 75 কেজি। ভাই পেঁয়াজের কমিশন কেমন নেন আপনারা? কমিশন আমাদের 1 টাকা। মানে পেঁয়াজের কমিশন 1 টাকা নেন? কেজিতে 1 টাকা মানে কমিশন। কৃষক হোক আর ব্যাপারী হোক 1 টাকা? কৃষক ব্যাপারে সবারই একই দাম। একই। আচ্ছা ভাই, আর কোন কোয়ালিটির পেঁয়াজ আছে আমরা একটু দেখি না? ভিতরে তো আরো পেঁয়াজ দেখা যাচ্ছে। ওগুলা কোন জায়গার জাতের পেঁয়াজ ভাই? এটা আপনার এটা বিক্রি হয়েছে। এগুলা সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। কোন কি আমাদের ভিডিও করার আগে বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি করছে আপনার 43 টাকা। 43 টাকা বিক্রি করছেন। আর কি পেঁয়াজ নাই ভাই আপনাদের? না, আর কোনো মাল নাই। এলসি মাল নাই? না, এলসি মাল নাই। ভাই, এলসি মালের বাজার বর্ডারে বেশি। বর্ডারে বেশি? বর্ডারে বেশি, কিন্তু এখানে দেশির দাম কম। এখন ওই দামে তো আর এলসি খাইতে যাবে খুবই কম। আচ্ছা ভাই, বুঝছেন? আলু কি বিক্রি করেন আপনারা? না, আলু আমাদের ওই বড় ঘরে। এমনি আলু কত করে চলছিল আজকে বাজারে? আলু আজকে মনে হয় তো 37-38 হতে পারে আজকে, এরকম আলুর দামটা মানে একটু বাড়ছে না? আলুর দামটা কালকে থেকে একটু বাড়তি আছে, কিন্তু পেঁয়াজের দামটা কম না? পেঁয়াজের দামটা কম। আচ্ছা, আমরা একটু দেখি ভাই। ভাই সজল ভাই, রসুন দেখতে পাচ্ছি ভাই, কত করে দিছিলেন ভাই? রসুন এটা বেচছে 185 টাকা। 85 টাকা। এটা আপনার নাটোরের রসুন। নাটোরের রসুন, খুবই সুন্দর রসুন না ভাই? হ্যাঁ, এটা মাল ভালো, রসুনটা ভালো। ভাই নতুন বছর আসতে আছে, যেন আমরা ভালো যেন ভিডিও বা আপনারা যেন বেচা কিনা যেন ভালো হয় নাকি ভাই? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন রহমত করে বেচা কিনা ভালো হয়, যাতে কৃষকও দূরে পয়সা পায় এবং পাবলিকও যাতে নিতে পারে, বাজারটা যাতে স্বাভাবিক থাকে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। এই যে ভাই আলু দেখতে পাচ্ছি তো ভাই, এই যে ভাই আলু আমাদের না, ওই ঘরে। ও রে, আলু রে, আরে নতুন আলু না ভাই? হ্যাঁ, ওই ঘরে। মানে বিক্রি হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ, বিক্রি ভাই আপনি কৃষকের উদ্দেশ্যে কিছু বলবেন? কৃষকের উদ্দেশ্যে এবার তো গতবারের থেকে তো এবার কৃষকের অনেক খরচ পড়ছে বেশি। মানে গতবার থেকে বেশি খরচ হয়েছে? এবার খরচ পড়ছে বেশি, কারণ বীজটা বেশি দামে কিনছে। আপনার যে মুড়ি কাটাটা লাগায় না, ওটা তো গতবারের থেকে এবার মনে করেন 3 গুণ বেশি দাম। এবার এক মন মনে করেন যে 12,000, 13,000, 15,000 টাকা মন কিনছে। আর গত বছর গেছিল এই মালই আপনার 2,000, 3,000 টাকা গেছিল। ওরে মারবা, তো 4 গুণ 5 গুণ বেশি। এবার দাম অনেক বেশি গেছে, এই জন্য এবার খরচ গেছে বেশি, আর সার পাশের দাম বেশি। সবাই যেন কৃষকের পাশে থাকে, এটাই সবাই যেন থাকে, এইটাই। সবাই যাতে বেঁচে থাকতে পারে, কৃষক ভাইদেরও বেঁচে থাকতে হবে, পাবলিকেরও বেঁচে থাকতে হবে, সবাইকে বেঁচে থাকতে হবে।